নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজকের রেসিপি নিরামিষ আলু পটলের রসা। আর এই আলু পটলের রসা বানানোর জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি পটল আর আলু, কেটে নিয়েছি আর বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। পটলগুলোকে এইভাবে কেটে নিয়েছি। একটা পটলকে আমি দুভাগ করেছি আর খোসা এইভাবে ছাড়িয়ে নিয়েছি, আর আলুগুলোকে এইভাবে কিউব কিউব করে কেটে নিয়েছি। তারপরে কড়াই দিয়ে দিয়েছি গরম হতে। কড়াই গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এবার ধীরে ধীরে সব আলুগুলো তেলের ভিতরে দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য। আলু দিয়ে দেবো হালকা করে একটুখানি হলুদ আর একটুখানি নুন। এতে করে আলুর কালারটা সুন্দর হবে আর নুনটাও আলুর ভিতরে ঢুকবে। 2 থেকে 3 মিনিট ধরে নেড়ে চেড়ে আমি আলুগুলোকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার সব আলুগুলো আমি কড়াই থেকে তুলে নেব। প্রত্যেকটা তরকারি রান্নার আগে সবজিটা ভেজে নেওয়া জরুরি, তাহলে খেতে বেশ ভালো লাগে। আলুগুলো তুলে নেওয়ার পরে এবার কেটে রাখা পটলগুলো আমি দিয়ে দিলাম। পটলগুলো দিয়েও পটলে হালকা করে নুন আর হলুদ দিয়ে আমি পটলগুলো ভেজে নেব। যেমনি করে আলুটা ভেজে নেওয়াটা জরুরি, তেমনই পটলও ভেজে নেওয়া জরুরি। পটলগুলো না ভাজলে তো, কাঁচা থাকলে তো খেতে একটুও ভালো লাগে না। দেখো আমি বেশ লাল লাল করে পটলগুলো ভেজে নিয়েছি। এবার পটলগুলো আমি কড়াই থেকে তুলে নেব। সবগুলো পটলে আমি কড়াই থেকে তুলে নিয়েছি। এবার কড়াইতে যে তেল রয়েছে সেই তেলের মধ্যে আমি আরও তেল অ্যাড করে দিলাম। এবার দেব ফোড়ন। ফোড়নে দেওয়ার জন্য দিলাম 2টো ছোটো তেজপাতা আর একটুখানি জিরে। তেজপাতা আর জিরে হালকা করে নেড়ে চেড়ে 15 থেকে 20 সেকেন্ড মতো নেড়ে চেড়ে একটা টমেটো, মিডিয়াম সাইজের টমেটো আর কিছুটা আদা আমি এখানে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এর জন্য যাতে তেলটা বাইরে ছিটকে না যায়। দেখো 30 সেকেন্ড মতো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর ঢাকনাটা খুলে দিয়েছি। এবার টমেটো আর আদাটা বেশ ভালো করে আমি কষিয়ে নেব, না হলে আবার কাঁচা গন্ধ থেকে যেতে পারে। টমেটো আর আদা ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচেরও কম হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো টেস্টের জন্য চিনি। লঙ্কাটা নিজেদের টেস্ট অনুযায়ী দিতে হবে, নুনটাও নিজেদের টেস্ট অনুযায়ী দিতে হবে। যে যতটা খেতে পছন্দ করে ততটাই দিতে হবে। মশলাটা কষানোর জন্য দিয়ে দিয়েছি হালকা করে জল, না হলে মশলাটা তলায় ধরে যেতে পারে। মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিয়েছি আলু পটল। যেহেতু পেঁয়াজ রসুন নেই সেহেতু অনেকক্ষণ ধরে কষানোর দরকার নেই। আলু পটল দিয়েও আলু পটলের সঙ্গে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো মশলাটার যে ঝোলটা ছিল সেটা শুকিয়ে গেছে। কষানো হয়ে গেলে এবার দিয়ে দেবো জল। আলু পটলের মধ্যে দিয়ে দিলাম জল, পরিমাণ মতো জল দিয়ে দেবো। ঝোলটা দেখো ফুটতে আরম্ভ করেছে। এই সময় আমি লবণ দিয়ে দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। 5 থেকে 7 মিনিট আমি রান্না করে নিয়েছি। রান্না করার পর আমি আবার লবণটা টেস্ট করে দেখলাম ঠিক আছে কিনা। তারপরে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। 5 থেকে 7 মিনিট রান্না করা হয়ে গেলেই আলু গলে গেল, কমপ্লিট হয়ে গেছে আলু পটলের নিরামিষ রসা। এবার গ্যাস অফ করে আমি 2 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি। 2 মিনিট পরে ঢাকনা খুলে আমি দিয়ে দেবো হালকা করে একটুখানি ঘি। ঘি আর গরম মশলায় যে কোনো নিরামিষ রান্নার টেস্ট না আলাদাই আসে, খেতে বেশ ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।